যুদ্ধবন্ধে ইরানের সাথে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে গুরুত্বপূর্ণ সমুদ্র পথ হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক শক্তির উপস্থিতি বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে ইসরায়েলের অব্যাহত হামলায় ইরানের ইস্পাহান ও লেবাননে হতাহতের ঘটনা ঘটেছে। ইরানের খার্ক দ্বীপে হামলার পর ইসরায়েল ও মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরানও। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সাথে সাথে মধ্যপ্রাচ্যে পরিস্থিতিও জটিল হচ্ছে। ইরানের খার্ক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার পর ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এদিকে হামলার পর হামলা চালিয়ে নিজেদের শক্তির জানান দিচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শনিবার রাতে ইসরায়েলের আবিবিম বেরাকে সেনাদের লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় গোষ্ঠীটি। হিজবুল্লাহর দাবি, ইসরায়েলের ৪৭টি স্থানে হামলা চালিয়েছে তারা। ছাড় দিচ্ছে না যুক্তরাষ্ট্র, ইসরায়েলও। ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড হামলার ভিডিও প্রকাশ করেছে। এছাড়া ইরানি মহাকাশ সংস্থার প্রাথমিক গবেষণা কেন্দ্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উৎপাদন কারখানাতে হামলার দাবি করেছে আইডিএফ। ইস্পাহানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত হন বেশ কয়েকজন। হামলায় হতাহতের ঘটনা ঘটে দক্ষিণ লেবাননেও। এদিকে যুদ্ধ আরও দীর্ঘায়িত করার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান চুক্তি করতে আগ্রহ দেখালেও তা প্রত্যাখ্যান করেছেন তিনি। প্রস্তাব সন্তোষজনক নয় বলেও মন্তব্য করেন ট্রাম্প। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তাবা খামেনির অবস্থান নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। অন্যদিকে এক বার্তায় চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান ও দক্ষিণ কোরিয়াকে হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানান ট্রাম্প। এই আহ্বানের পর ওয়াশিংটনের চীনা দূতাবাসের এক মুখপাত্র সরাসরি যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়টি প্রত্যাখ্যান করেন। অন্যদিকে যুক্তরাজ্য নতুন করে কোনো যুদ্ধজাহাজ মোতায়েন করবে কিনা সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি দেয়নি। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।